টানা ৮ বছর টেস্ট ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ কাল মুখোমুখি হচ্ছে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। দুই দেশই গল টেস্টে মাঠে নামছে স্পিন শক্তিতে ভর করে। তবে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে নাগরিক টিভিতে। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সোমবার সকাল 10:30টায় দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে গল স্টেডিয়ামে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ ম্যাচ খেলে জয় এসেছে মাত্র একটিতে, তাও ৮ বছর আগে ২০১৭ সালে। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতে হার ও একটিতে ড্র হয়ে স্বাভাবিকভাবেই পিছিয়ে বাংলাদেশ। তবে অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে বলে মনে করেন বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। এদিকে ক্রিকেট ইতিহাসে টাইমড আউটের মতো ঘটনা ঘটিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যে দলটার বিপক্ষে তার এমন স্মৃতি, সেই বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেই যাচ্ছেন অবসরে। I don't want to hold on to things. It was an unfortunate incident, but I hope it never happens again. But as I said, I have nothing against anyone personally. They are all my good friends, and I wish them all the very best as well. টাইমড আউটে তিক্ত অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, আমি বাংলাদেশে অনেক খেলেছি, শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটেও খেলেছি। আমি খুব উপভোগও করেছি তখন। তারা সবাই আমার ভালো বন্ধু। আগামীকাল দু দলের নির্ভরশীলতা স্পিন শক্তির ওপর। ধনঞ্জয় দি সিলভা ও নাজমুল শান্তের একাদশী মুখিয়ে থাকবে জয়ের জন্য। আর বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাগুলো সরাসরি উপভোগ করতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়। টাইগাররা খেলবে 2 টেস্ট, 3 ওয়ানডে আর 3 টি-20। সানি আহমেদ, নাগরিক।